এরা মুনাফিক। আবু জেহেল আল্লাহ রসুলের সব শর্ত মানছে, জানেন আপনারা এই বিষয়ে। মোহাম্মদ, আপনি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, দেন, মসজিদ করছেন, মসজিদ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে কোনো কথা হওয়া যাইতো না। আজকের যুগে আলেমরা যদি রাষ্ট্র নিয়ে কথা হয়, দেখবেন তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরকম লোক আজকের যুগে আছে না? না। ধর্ম ব্যবসায়ী কারা? এই দেশের মানুষরা জানে ধর্ম ব্যবসায়ী কারা। দেখবেন বুট আসলে পাঞ্জাবি পরে, টুপি দেয় মাথাত, নমাজ 71 জায়গা 5 ওয়াক্ত 7 ওয়াক্ত পড়ে, 71 জায়গা 7 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন বুট চলে যায় দেখবেন তার মধ্যে আর এই দিনী লেবাস আর এই নামাজ আর টুপি এর পাঞ্জাবি আর খুঁজে পাওয়া যায় না। এরা হলো ধর্ম ব্যবসায়ী, যারা নিজেদের ফায়দার জন্য ধর্মকে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে, মুমিনদেরকে একটা ব্যবসার কথা বলেছিলেন, আপনারা জানেন কি জানেন না? কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা শুনো, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলতেছি, তোমরা কি এই ব্যবসা করতে চাও? কি এমন ব্যবসা? সুদের ব্যবসা না ভাই, ঘুষের ব্যবসা না, মদ গাঁজা ইয়াবার ব্যবসা না। আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমরা সফল হবে, আর এই ব্যবসার মধ্যে বরকত আছে। আর এই ব্যবসা করে করে এই রশির মধ্যে ব্যবসা থাকা অবস্থায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এই ব্যবসা কি? এবার আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই সমাজ রাষ্ট্রের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বসানোর জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন নেওয়ার জন্য যারা নিজের জান মাল দিয়ে জিহাদ করে, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা উত্তম ব্যবসা। কি ব্যবসা? কারণ তো ইসলামকে কেউ চায় না। কেন চায় না? কারণ ইসলাম তো যদি ক্ষমতায় চলে যায়, ঘুষখোর বন্ধ হয়ে যাবে, সুদখোর বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, মানুষের জায়গা জমি লুটপাট বন্ধ হয়ে যাবে। কারণ যখন কোরআন ক্ষমতায় যাবে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির বদলে হাত কাটা, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাত। কোরআন রাষ্ট্র ক্ষমতায় চুরি করছে, সঙ্গে সঙ্গে হাত কাটা হবে। যেই ব্যক্তির হাত কাটা হবে এরপর থেকে আর দেশের মধ্যে চুরি হবে না। এর জন্য আপনি ইসলামটাকে মানতে হবে। আল্লাহ রাসূলের যুগে কিন্তু আবু জেহেল সব কিছু মানতে, সব শর্ত মানছে, কিন্তু ক্ষমতা মুহাম্মদ দিতে পারবে না, এই শর্ত মানা যাবে না। এর জন্য এরা মুনাফিক ছিল। ভাই, আপনি আমাকে বুঝতে হবে, যদি আপনি আমি ইসলামের পক্ষে দেখি, যত নিজেকে ইমানদার দাবি করি না কেন, যত নিজেকে মুমিন দাবি করি না কেন, যদি ইসলামের পক্ষে না দেখি, আল্লাহর কোরআনের পক্ষে যদি আপনি আমি না দেখি, আমার কাছে আমার দৌড় বড় নয়, আসল বড় হলো ইসলাম। আমার কাছে আমার সবচেয়ে বড় সম্পদ কি? ইসলাম। আপনি যদি ইসলাম মানেন না, আপনি যদি বলেন ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যদি আপনি বলেন এটা ইসলাম বিদ্বেষী কথা, আর এই রাজনীতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের তিনটা আয়াতে কারীমা আল্লাহ তাআলা নাযিল করেছেন, আপনাকে মানতে হবে। আর যারা মানবে না এরা নিঃসন্দেহে কাফের। যারা মানবে না তারা নিঃসন্দেহে কি? কাফের। এর জন্য মুনাফিকরা